বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ পাবনার যুবকেরা, ও পাবনার শহরের বাবাজিরা, ও পাবনার যুবকেরা, গভীর মনোযোগী হয়ে যাও। আমার আল্লাহ সূরা মুলুকের ভিতরে কি বলে দিলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এ বান্দা বান্দি, সারা মুলুকের মালিক আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সারা মুলুকের মালিক আমি আল্লাহ, সারা জাহানের মালিক আমি আল্লাহ। এ বান্দা বান্দি, অহংকার করিস না, অহংকার করিস না রে বান্দা বান্দি। আমি আল্লাহর কাছে মাপ চা। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহর কাছে যদি মাপ চাস, আমি আল্লাহ তোকে মাফ করিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা বান্দি, আর যদি অহংকার করিস, নফসের গোলামি করিস, তাহলে শুনিয়া রাখ, শুনিয়া রাখ, আমার আল্লাহ 30 নম্বর পাড়ার ভিতরে ঘোষণা দিয়ে দিলেন। সকলে আমার সাথে পড়েন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, নফসের গোলামি করিস না। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা। এ বান্দা, কোন মানুষের গোলামি করিস না। কথা বলেন ঠিক না বেঠিক? চেয়ারম্যানের গোলামি করবেন না, কার গোলামি করবেন? জোরে আওয়াজটা বলেন, কার গোলামি করবেন? একমাত্র গোলামি চলবে আমার আল্লাহর। কোন এমপির গোলামি চলবে না, কোন বাদশার গোলামি চলবে না। একমাত্র গোলামি চলবে কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ সূরা 51 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বললেন, সকলেই পড়েন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি, আমাকে ভালোবাসিস আর না বাসিস, আমি আল্লাহর কাছে তোকে আসতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সকলেই পড়েন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিল্লাহ বহু বচনিক না মানে নিশ্চয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারে, আমি আল্লাহর কাছে তোকে আসতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে আওয়াজটা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার নেকিও আছে গুনাহও আছে, এমন মানুষের যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, আমার দয়ার নবী দেখেই চিনতে পারবে এইটা আমার উম্মত, নেকিও আছে গুনাহও আছে। আমার দয়ার নবী দেখবে, চিনতে পারবে নেকিও আছে গুনাহও আছে। দেখার সঙ্গে সঙ্গে দেখবে এইটা আমার পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। গুনাহও আছে, নেকিও আছে, সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী আঙ্গুলের ইশারা করবেন। আঙ্গুলের ইশারা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আপনার এই উম্মত গুনাহগার আমি জানি, কিন্তু নবীজি আপনি আঙ্গুলের ইশারা করেছেন,
ফাসফা লিমান শিতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইজ্জতের খাতিরে, আপনার দল করার কারণে নবী গো, আপনার ওই উম্মতকে মাফ করে আমি জান্নাত দিয়া দিলাম। ওই নবীজির দল করতে আমরা কারা কারা রাজি আছি, তারাই শুধু তাকবীরের সাথে দেখায়া দেই ওলামায়ে কেরাম। আমার ভাইরা, ভারতের ভিতরে মোদির একজন পুরোহিত আমার দয়ার নবীকে দুশ্চরিত্র বলছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পাবনার জমিন থেকে জানিয়ে দিতে চাই, এই ভারতের মোদি, ওই পুরোহিতের ফাঁসি চাই। এবং ওই ভারতের মোদিকে যদি আমরা পাই, আর ওই পুরোহিতকে যদি আমরা পাই, তাদের জিহ্বা টান দিয়া সিরা কুত্তাকে খাওয়ায় দেব। কথা বলেন ঠিক না ঠিক? তাকে জায়গায় কেড়ে ফেলবো। কথা বলেন ঠিক না ঠিক? নবীর পক্ষে যারা আছো, আর একবার তাকবীরটা দেখা দাও ওলামায়ে কেরাম, তাকবীরটা দেখা দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না রে বাজার। এ যুবক, কেন নবীকে ভালোবাসবা না? কেন নবীর মহাব্বত করবা না? নবীকে যদি ভালোবাসো, পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই, এমন কোন মহামানব নাই যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একজন মাত্র নবী, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গুনাহ খাতা মাফ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চেহারা স্বপ্নের ভিতরেও যদি কেউ একবার দেখে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন রে বাজার। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল লিল্লাহে তাকবীর। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো লিল্লাহে তাকবীর। যখন লিল্লাহে তাকবীর দিত, যুবকেরা যখন যুদ্ধের ময়দানে লিল্লাহে তাকবীর দিত, সঙ্গে সঙ্গে ওই যুদ্ধে বিজয় হয়ে যাইত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে দিলেন, মুসলমানেরা তোমরা তাকবীরের আওয়াজ দিয়া বাড়াইবা, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ের মালা পরাইয়া দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বাজান রে খয়বারের যুদ্ধে লিল্লাহে তাকবীর দিয়া যখন বাড়ায় গেল রে বাজান, অনেকদিন ধরে যুদ্ধ চলে, কিন্তু যুদ্ধের ময়দানে কোনো ভালো ফলাফল আসে না। আমার দয়ার নবীর কাছে এসে একজন সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেকদিন ধরে যুদ্ধ চলে নবী, কোনো ভালো ফয়সালা আমরা পেলাম না নবী গো। ওগো নবীজি, আর কি ফয়সালা হবে? একটু ফয়সালা করিয়া দেন। সঙ্গে সঙ্গে আবার তার নবীজি ডাকতে বলবেন, বলিয়া দিলেন, সাহাবী শোনো,
কালকে ওই যুদ্ধের ময়দানে এত সাহাবী আমার 1500, এত সাহাবীর যুদ্ধ করতে হবে না, একজন সাহাবী যুদ্ধ করবে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাজার হাজার কাফেরের বিরুদ্ধে মাত্র একজন সাহাবী যুদ্ধ করবে। 1500 সাহাবীর ভিতরে হযরত ওমর মনে করতেছে হয়তো মনে হয় আমাকে যুদ্ধের দায়িত্ব দিবে, হযরত আবু বকর মনে করতেছে হয়তো আমাকে যুদ্ধের দায়িত্ব দিবে, কিন্তু না না না, কাউকে দায়িত্ব দিলেন না। হযরত আলী অসুস্থ, হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুই দাঁড়া, কালকে যুদ্ধের ময়দানে খাইবারের মাঠে তুই একাই যুদ্ধ করবি। এ আলী, আমি জানি তুই অসুস্থ, তোর চোখ উঠাইছে রে আলী, এ আলী তোর চোখ উঠাইছে। নবীজি নিজের মুখের থুথু মোবারক বের করে আলীর চোখের ভিতরে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটা আগের চেয়েও ভালো হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার নবীজির থুথু মোবারক মুজিজা, জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন আমার নবীজির মুখের লালা মোবারক। ডাকতে বললেন, আলী এই নে তরবারি হাতের ভিতরে দিয়া দিলাম, কালকে তুই একা যুদ্ধ করবি, তোর পিছনে ওমর থাকবে, আবু বকর থাকবে, কিন্তু তারা শুধু তোকে অস্ত্র আগায়া দিবে, কেউ যুদ্ধ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি এমনি আপনাদের মুখ দিয়ে বলতে হবে, বাড়াইতে হবে নবীজির জীবনী শুনিয়া, সাহাবীদের জীবনী শুনিয়া। এইবার বাজান রে, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবের ভিতরে এসেছে যখন হাতের ভিতরে, হযরত আলীর হাতের ভিতরে এরকম তরবারি দিয়ে দিলেন, হযরত আলী বলেন, আমার মনে হইতেছে যেন ওই খাইবারের ময়দানে 4 কিলোমিটার মাঠ আছে এবং ওই পাহাড় যে আছে, মনে হয় যেন আমি একা হাতের ভিতরে নিয়ে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার যুদ্ধের ময়দানে হযরত আলী নামিয়া পড়লেন রে বাজান। হযরত আলী যুবক মানুষ, 28 বছর বয়সের যুবক। কত বছর? 28 বছর বয়সের যুবক যুদ্ধের ময়দানে নামিয়া গেলেন। এইবার বাজাননি কচু কাটার মতো কাটতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হাত দিয়া মারে, পাও দিয়া মারে, মাথা দিয়া মারে। হযরত আলী মনে হয় কচু কাটার মতো কাটতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার হযরত ওমর ফারুক চিন্তা করতেছে, সারা জীবন আমি আলীর কথা শুনেছি, কিন্তু তার বীরত্ব আমি দেখি নাই, আজকে আমি আলীর বীরত্ব দেখলাম। এইবার যুবক ওমর ফারুক পিছন থেকে আলীর যুদ্ধ দেখিয়া জোরে করে একটা তাকবীর দিয়া দিলেন, লিল্লাহি তাকবীর। বলার সঙ্গে সঙ্গে এইবার হযরত আলী কিতাবের ভিতর লেখেন, ওই খয়বরের ময়দানে ওই জায়গার ভিতরে কাফেররা 42 মণ ওজনের দরজা, এক একটা দরজার ওজন হলো 21 মণ। পাল্লার ওজন কয় মণ?
21 মন কাফেররা সকলে ওই দরজার ভিতরে পালায়া দরজা লাগায় দিছে, পিতলের দরজা। এইবার ওমর ফারুক যখন তাকবীর দিয়ে দিছে, হযরত আলী নাঙ্গা তরোয়ালি ফালায়া দিয়া আল্লাহু আকবার বলিয়া যখন ওই পিতলের দরজা দুইটা ধরছে, একটা দরজা 21 মন ওজনের দরজা চাঙ্গা দিয়া মরা পাতার মতো ফাঁকে ফালাইয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং আরেকটা 21 মন ওজনের পিতলের দরজা মনে হয় যেন 1.5 কেজি ওজন নিয়ে হাতের ভিতরে চরকির মতো ঘুরাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কি আওয়াজ দেন, এই আওয়াজে আমার আওয়াজ হবে না। জোরে দেন, জোরে জোরে জোরে, আরো জোরে। আমার ভাইরা এইবার বাজাননি হযরত ওমর তাকায় দেখি হযরত আলী 21 মন ওজনের পিতলের দরজা, যুবক মানুষ চরকির মতো ঘুরাইতেছে, আর কিছুই লাগে না। এক জাল লাগতেছে, কারো মাথা নাই, কারো নাক নাই, কারো পেট নাই। ওই দরজা দিয়াই খাইবারের ময়দান বিজয় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির দরবারে খবর চলিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাইবারের ময়দান মুসলমানের হাতে, মুসলমানের হাতে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দয়ার নবীর কাছে খবর চলিয়া গেল। আমার নবী যে তাম্বুর ভিতর থেকে দৌড় দিয়ে বাড়ি চলে আসলেন, হযরত আলীর কাছে এসে বললেন, আলী রে, তুই কেমন করে যুদ্ধ করলি রে আলী? আমি শুনেছি সাহাবাই কেরাম আমার কাছে খবর দিয়েছে 21 মন ওজনের দরজা তুই এক হাতের ভিতর নিয়ে ঘুরাইছিস রে আলী। আলী, সাহাবীরা বলছে, আলী শুধু আলী না, আলী হলেন শেরে খোদা আলী। জোরে বলেন আল্লাহু আকবার। আলী শুধু আলী না, আলী হলেন আল্লাহর বাগ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বললেন, আলী রে, এই জিনিস দেখার জন্য আমি এসেছি আলী। এ আলী, তোর ওই জিনিসটা, তোর ওই 21 মন ওজনের দরজাটা তুই একটু এখন সুন্নি করে উঁচা করে দেখা। এইবার হযরত আলী ওই 21 মন ওজনের দরজা একটু কোন রকম একটু নাড়া দিলেন, 1 ইঞ্চির মতো। তার চেহারা লাল টকটকা হয়ে গেছে, কিন্তু পারলেন না। আমার নবী ডাকতে বললেন, আলী রে, এ আলী, তুই যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলি, আমি ওই তাম্বুর ভিতর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, তোর ভিতরে আর আমার ভিতরে কোনো পর্দা ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। তোর ভিতরে আমার ভিতরে কোনো পর্দা ছিল না রে আলী। আমি দেখলাম পিছন থেকে ওমর ফারুক তাকবীর দিল, লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে আলী তুই আল্লাহু আকবার বলে যখন ওই 21 মন দরজা ওজনের দরজার ভিতরে হাত লাগাই দিলি, আমি আমার আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, তোমার কুদরতি হাতটা কোথায়? আলীর হাতের সাথে লাগায়া দাও।
সঙ্গে আমার আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল, এ জিবরাইল, দেরি করিস না রে জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যা, হযরত আলীর হাতের সাথে তোর হাত লাগায়া দে। এ যুবক, কেন নবীকে ভালোবাসবা না? আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ চাচা, কি ব্যাপার? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? জোরে বলেন। হাদিসের ভিতরে এসেছে যে সুবহানাল্লাহ পড়বে, তার নাম, তার বাপের নাম, তার 14 গোষ্ঠীর নাম নেম প্লেটের ভিতরে লেখে জান্নাতের ভিতরে যেই গাছটা বানানো হবে সেই গাছের ভিতরে লাগানো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ পড়বে, রব্বে কারীম মিজানের পাল্লাকে তার জন্য ভারী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ পড়বে, আজকে এই যে সুবহানাল্লাহর গাছটা আমি লাগাই দিয়ে গেলাম, আমি মাসুম বিল্লাহ যুক্তিবাদী, নেকির গাছ লাগাই দিয়ে গেলাম, মরণের পরে কবরে দেখতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের বাড়ির পাশে যে কলার বাগান আছে, আপনারা তো জানেন না, আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু আমি রব্বে কারীমের নামে জিকির করে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একমাত্র মানুষ তারা সব সময় আমি আল্লাহর নামের জিকির করে না, কিন্তু এরকম সমুদ্রের পানি, গর্তের পিপিলিকা পর্যন্ত আমি আল্লাহর নামের জিকির করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়ির পাশে যে কলার বাগান আছে, এই কলার পাতাগুলা নড়তে থাকে, বলতে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন এক সাইডে একটা ডাল জিকির করতে করতে হয়ে যায়, বলে তুই চুপ থাক, এখন আরেক ডাল বলতেছে আল্লাহ 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 আল্লাহ। এইবার আপনি দেখতে পারবেন বাড়ির পাশে যেই গাব গাছ আছে, এই গাব গাছের কচি পাতাগুলো আস্তে আস্তে নড়তে থাকে, পড়তে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে রে বাজার, আমার দয়ার নবীর কাছে ৮৬ বছরের একজন মুরব্বী, কত বছর? ৮৬ বছরের একজন মুরব্বী সারা জীবন নবীজির বিরোধিতা করেছে। খয়বারের যুদ্ধ গেছে, উহুদের যুদ্ধ গেছে, কিন্তু আমার নবীজির বিরোধিতা করেছেন। কিন্তু ৮৬ বছর বয়সে আমার নবীর কাছে আসলেন। বুখারীর ভিতরে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নবীজির কাছে আসলেন ৮৬ বছরের মুরব্বী, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সারা জীবন আপনার বিরোধিতা আমি করেছি নবী গো। নবীজি আমার বয়স ৮৬, ওগো নবীজি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবী ডাকতে বললেন, মুরব্বী, সারা জীবন আপনি আমার বিরোধিতা করলেন, মুরব্বী শেষ বয়সে এসে আপনি কি খেলা দেখাইলেন মুরব্বী? আমার নবীজি বললেন, মুরব্বী আর দেরি করেন না, আপনি কালেমা পড়িয়া নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মধুর কালেমা আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম। আমার দয়ার নবী ডাকতে বললেন, মুরব্বী, আপনার বয়স ৮৬ বছর। মুরব্বী, আপনি যদি আরো ৬ বছর আগে আমার কাছে কালেমা পড়তেন আরো কত না ভালো হইতো। মুরব্বী ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। নবী গো, আমাকে এমন কিছু আমল শিখা দেন যে আমলটা করলে ওই মাটির কবরে আমি শান্তি পাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা, এই আমলগুলো নিয়ে যাইবা। একজন মানুষ যদি জান্নাতে যায়, এই জায়গা থেকে যদি একজন মানুষ জান্নাতে যায়, বক্তা চোদা সকলকেই জান্নাতে নিয়ে যাইতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। যে কোনো মানুষ যদি আমলটা করার কারণে জান্নাতে যায়, আমি বক্তাও যদি জান্নাতে যাই, কিংবা শ্রোতারাও যদি জান্নাতে যায়, এই আমলের কারণে এখানকার সকল মানুষকেই জান্নাতে নিয়ে যাইতে হবে। তাকে জোরে বলেন আল্লাহু আকবার। আমলটা করতে রাজি আছেন না নাই? এ যুবক, কথা বল, রাজি আসোস না নাই? আমার ভাইর, আমার বন্ধুগণ, আবার নবীকে ডাকতে বললেন, নবী গো, এমন একটা আমল শিখিয়ে দেন, আমালান কলিল সওয়াবান কাসীর। আমলটা ছোট, কিন্তু মরার পরে ওই আমলটা বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাকতে বললেন, বুখারী শরীফের ভিতরে এসেছে, আমার নবী ডাক দিয়ে বললেন, বাবাজি, আপনি প্রত্যেক নামাজের পরে আমার মাওলার নামের জিকির করবেন। সময় পেলে আমার নামের দরুদ পড়বেন। এই দুইটা ছোট্ট আমল আপনি করবেন। আবার যুবক ভাইরা রে, এইবার যখন ওই মুরব্বী দয়ার নবীর কাছে কালেমা পড়িয়া আমল দুইটা নিয়ে চলিয়া গেলেন, তার কিছুদিন পরে ওই মুরব্বী দুনিয়ার জমিন থেকে মাত্র ২.৫ মাস দুনিয়ার জমিনে বেঁচে ছিল। ২.৫ মাস পরে ওই মুরব্বী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী খবর পায়া তো কান্নাকাটি করলেন। আমার নবী চলিয়া গেলেন, সেই মুরব্বীর জানাজা আমার নবী নিজে পড়াইলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার জানাজা পড়াইয়া আমার নবীজি নিজেই দাফন কাফন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার দয়াল নবীজি সাহাবীদেরকে ডাকতে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা জানো না এই মুরব্বীর জানাজা যখন আমি পড়াই, তার জানাজা অংশগ্রহণ করার জন্য আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইয়া দিছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিছে। তোমরা জানো না এই মুরব্বির আমল আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুরব্বি কি আমল করেছে একটু বলেন।
আমার দয়ার নবীজি ডাক দিয়ে বললেন, মুরব্বি কি আমল করেছে তোমরা শোনো। মুরব্বি আমার কাছ থেকে 2টা আমল নিয়েছিল। আমি বলেছিলাম নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে মাওলার নামের জিকির করবেন, আমি নবীর নামের দরুদ পড়বেন। এ সাহাবীরা, তোমরা জানো না এই মুরব্বি 2.5 মাস দুনিয়ার জমিনে বেঁচে ছিল, কিন্তু একটা মুহূর্ত মাওলার জিকির বাদ দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। একটা মুহূর্ত আমি নবীর দরুদ বাদ দেই নাই। আবার নবী কবরের কাছে দাঁড়ায় বললেন, কবর রে, এ কবর তুই জানোসনি 2.5 মাসের ভিতরে একটা মুহূর্ত মাওলার জিকির ছাড়ে নাই, সুযোগ পাইলে আমি নবীর দরুদ ছাড়ে নাই। কবর রে, আমার এই বাবাজিকে একা কবরের ভিতরে রাখিস না রে কবর। ও কবর, এই কবরের ভিতরে আল্লাহ দরুদ আর জিকির দিয়া ভরপুর কইরা রাখো। আবার নবী ডাকতে বললেন, মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া মাইয়ুদুলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক আমি নবী না, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। আমার নবী ডাকতে বললেন, ছোট্ট একটা আমল নিয়া এই মুরব্বি জান্নাতি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুয়াজ্জিনের কথা মনে পড়ে গেল, বলবো নাকি? আজান দিছে তো, আজান দেওয়ার পরে উনি মাইকের ইউনিট নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? উনি ফজরের আজান দিয়াই ওইটা খুলে, শুক্রবার তো, যে ওইটা খুলে আমি সারায় নিয়ে আসবো। কিন্তু এমন সময় মসজিদের কেশিয়ার এসে বলতেছে, এই চোর আইছে, শহরের ভিতর তো চোর আইছে, চোর মাইক খুলে নিয়ে গেল, চোর আসছে, চোর আসছে। বলার সাথে সাথে ওই বাড়ির পাশে, বাসার পাশে এক ভাড়াটিয়া ছিল বাসায়, ও তো আর মসজিদ ফজিম চেনে না, বাঁশ নিয়ে আইসা সমানে খাসার উপর দিয়ে বাড়ি ধরছে, বাড়ি সমানে পিটনি দিতেছে। মুয়াজ্জিম বলতেছে যে আমি মুয়াজ্জিম, আমি মুয়াজ্জিম। এখন ভাড়াটিয়া তো আর মুয়াজ্জিম চেনে না। ভাড়াটিয়া বলতেছে, চোরেরা ওই বলে। চোরেরা কি বলে? একজন মুয়াজ্জিন ইমামকে ভালোবাসলে সেই ব্যক্তি হযরত বেলালের সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামার বিরোধিতা করলে, ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার হুজুরদের সাথে বিরোধিতা করলে তার মৃত্যু হবে ইহুদি নাসারার মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। স্পেশাল ভাবে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কোন মানুষের ব্যাপারে এরকম আয়াত নাজিল করে নাই, একমাত্র নবীর ওয়ারিস যেরকম নবীকে ওভারটেক করে সে হেদায়েত পেতে পারে না, এরকম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামকে ওভারটেক করে, বেয়াদবি করে, বাইপাস করে সে হেদায়েত পেতে পারে। তাহলে তাদেরকে আমরা ভালোবাসবো কি বাসবো না? ভালোবাসবো কি বাসবো না? ভালোবাসতে হবে নাকি বলেন? হ্যাঁ, অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে। একটা গল্প মনে পড়ে গেল, বলবো কি? ছোট একটা, ওই বিয়াইন গেছে বিয়াই বাড়িতে, তো বিয়াইন শহরের মানুষ বিয়াই, আর বিয়াইন বাড়ি হলো গ্রামে। কথা বুঝবেন, বিয়াইয়ের বাড়ি শহরে আর বিয়াইনের বাড়ি গ্রামে। আগের সময় কিন্তু এত সিস্টেম ছিল না। এখন বলে টয়লেট,
ওয়াশরুম বাথরুম নাকি বলেন, আগের সময় এগুলো ছিল না, ইদানিং ডিজিটাল। তখন বিআই শহরের মানুষ আইসা বলতেছে, বিয়ান সকালবেলা টয়লেট চাপ দিছে, ইংলিশে বলতেছে, বিয়ান টয়লেট কি আছে? বিয়ান তো ওগুলা বোঝে না, গ্রামের মানুষ। বিয়ান মনে করতেছে ওই বিআই শহরের মানুষ সকালবেলা নাস্তা টাস্তা করে, সকালবেলা নাস্তা টাস্তা করে, ওই যে একটু পরে খায়, আবার খায়, আবার খায়, হয়তো নাস্তা টাস্তাই হবে। আবার বলছে, বিয়ের তো কুলায় না, বিয়ান টয়লেট কি আছে? বলতেছে, বিয়াই উত্তর না দিলে তো হয় না, টয়লেট ছিল আপাতত নাই, পোলা পানি এত দুষ্ট দুষ্ট, কিছুক্ষণ আগে বাগাবাগি করে খায়া ফেলছে, আপাতত নাই। চিন্তা করলো, বাবারে কোন জায়গায় আত্মীয় করলাম, ওই জায়গায় যদি ইংলিশ কয় তাহলে কি উপায় আছে? যখন বলছে যে অমুক জায়গায় যাবো, তখন বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে, ওইটা আছে। এখন